জুলাই যোদ্ধা ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। এমন ঘোষণার পরই ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। সেই সঙ্গে দিয়েছেন নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। রাজধানীর শাহবাগে হাদি হত্যার বিচারের দাবিতে চলমান বিক্ষোভ ও পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের মধ্যেই আগামী নির্বাচন নিয়ে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ৬ ফেব্রুয়ারি রাতে সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারা নিজেদের অবস্থান জানায়। ফেসবুকে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, নির্বাচন ১২ তারিখেই হবে, নির্বাচন হতেই হবে, কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া যাবে না। এছাড়া রাত ৯টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের জানান, শত সমস্যা থাকলেও ১২ তারিখে নির্বাচন হতে হবে। তারা আর কোনো ভাইকে হারাতে চায় না। নির্বাচনের পর যে দলই ক্ষমতায় আসুক না কেন, তারা যদি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না করে তবে তার পরিণতি ভালো হবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে বিকেল থেকে জুলাই যোদ্ধা ও তরুণ রাজনীতিবিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা যমুনার সামনে অবস্থান নিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে একের পর এক সাউন্ড গ্রেনেড ছোড়ে, যার ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা ৩ ভাগে বিভক্ত হয়ে কাঁটাবন, মৎস্য ভবন ও পুলিশ টেনিস ফেডারেশনের সামনে অবস্থান নেয়। সংঘর্ষের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনিকে পুলিশের বেধড়ক মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা আরও বাড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা হাদি হত্যা দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকলে এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পুলিশি অ্যাকশনের ফলে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়। এই সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া ডাকসুর নেত্রী ফাতেমা তাসনিম জুমা, জকসুর নেত্রী শান্তা আক্তার, রাকসু জিএস, সালাউদ্দিন আম্মার সহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানানো হয়েছে। শেখ ফরিদ, ATN নিউজ।